নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে বেলাবেলির ঝামেলা ছাড়াই নরম তুলতুলে টর্টেলা ব্রেড রেসিপি। বাজার থেকে অনেক দাম দিয়ে আমরা এই টর্টেলা ব্রেড বাড়িতে কিনে এনে বিভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে থাকি। তবে এই টর্টেলা ব্রেড কিন্তু বাড়িতেই খুব সহজে বানানো যায়। কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতেই প্রায় 2 থেকে 3 মাস স্টোর করে রেখে দিতে পারবেন এই টর্টেলা ব্রেডটি বানিয়ে। বানানো একেবারে সহজ, খেতে লাগে অসম্ভব মজাদার। তো চলুন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কিভাবে বানাচ্ছি এটা আপনারা সম্পূর্ণ দেখলে খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটি বড় পাত্র, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 গ্লাস পরিমাণ ময়দা। এই টর্টেলা ব্রেডটি বানানোর জন্য কিন্তু আটা ব্যবহার একেবারেই করবেন না, চেষ্টা করবেন ময়দার ব্যবহার করার। তারপর যেই গ্লাসে করে আমি ময়দাটা পরিমাপ করে নিলাম, সেই গ্লাসেরই 1 গ্লাস আমি এখানে নর্মাল জল নিয়েছি। অল্প অল্প করে দেব আর একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আটা দিয়েও এই টর্টেলা ব্রেডটি বানিয়ে নেওয়া যায়, তবে এটা আপনারা বেশি দিন স্টোর করলে কিন্তু টর্টেলা ব্রেডটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর, তাতে কিন্তু একেবারে সফট থাকবে এই টর্টেলা ব্রেডগুলি। ভালো করে জল দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর অ্যাড করে দেব প্রায় 1 টেবিল চামচের মতন চিনি। আর খুব সুন্দর কালার টেক্সচার আনার জন্য, একদম পারফেক্ট বাজারের মতন টর্টেলা ব্রেড বানানোর জন্য আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতন এখানে গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আমুলিয়া যে কোম্পানির, সেই আমুলিয়া কোম্পানির গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তারপর ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নিলাম। এবারে এই ব্যাটারটিকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপর আবারও ভালো করে একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নিয়েছি। রেস্টে রেখে দেওয়া হয়ে যাওয়ার পর যাতে এই টর্টেলা ব্রেডগুলি 2 থেকে 3 মাস একদম ভালো থাকে, স্টোর করে রেখে দেওয়া যায়, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন এখানে সয়াবিন অয়েল বা রান্নার রেগুলার সাদা তেল। কোন রকম ফ্লেভারফুল তেল এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টর্টেলা ব্রেডটির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে লক্ষ্য রাখবেন যাতে তেলটি ওপরে যেন ভেসে না থাকে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের ব্যাটারটা কতটা পাতলা বা ঠিক কীরকম কনসিস্টেন্সিতে রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। পরিমাপটা কিন্তু একই রকম রাখবেন, তাহলেই কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে, আর টর্টেলা ব্রেডগুলিও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। যদি পরিমাপে আপনারা বেশি করতে চান তাহলে পরিমাণগুলি সমান ভাগে বাড়িয়ে দেবেন। তো ব্যাটার আমার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। চলুন এবারে ব্রেডগুলি বানিয়ে নেব। একটি তাওয়া হালকা গরম করে নিয়েছি, এবারে অল্প ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ওপরের দিকটা যখন ভালোভাবে শুকনো হয়ে আসবে তখন রুটিটিকে উল্টে দেব, আর তলার দিক থেকেও কিন্তু হালকা সেঁকে আসবে। তাওয়াটিকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি গরম করলে কিন্তু ব্যাটারটি ভালোভাবে ছড়ানো যাবে না। তারপরে হালকা করে 2 পাশ লাল লাল স্পট আসা পর্যন্ত সেঁকে নেব। আপনারা চাইলে এই রুটিগুলিকে আগুনে ফেলে ভালো করে সেঁকে নিতে পারেন, তবে যেহেতু আমি রুটিগুলিকে স্টোর করে রেখে দেব, তাই রুটিগুলিকে একেবারে ভালোভাবে সেঁকবো না। এই রুটিগুলি যাতে স্টোর করে রেখে দেওয়ার পর যখন খুশি যেমন ইচ্ছে আমি রেসিপি তৈরি করতে পারি, তার জন্যই কিন্তু স্টোর করে রাখবো। তাই এরকম হালকা সেঁকা অবস্থাতে আমি রুটিগুলি নামিয়ে নেব। আর একটা একটা করে রুটি বানিয়ে নেওয়ার সাথে সাথেই একটি সুতির কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, প্রত্যেকটা রুটি কিন্তু নরম তুলতুলে থাকবে।
আমি প্রত্যেকটা রুটি এইভাবেই তৈরি করে নেব। আর এই রুটিগুলি বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই বানানো যায়। আর এই রুটিগুলি বেশ নরম তুলতুলেও থাকে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন রুটি রেসিপি দেওয়া রয়েছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারেন। প্রত্যেকটা রুটির রেসিপি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, প্রত্যেকটাই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, যাতে আপনারা বাড়িতে খুব সহজে এই রেসিপিগুলি ট্রাই করলে ভালোভাবে বানাতে পারেন। সেজন্যই আমি এই রেসিপিগুলি আপনাদের কাছে শেয়ার করে থাকি। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা মিস না করে যান। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত রুটিগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। আমার পদ্ধতি অনুসরণ করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন। 1 গ্লাস ময়দা দিয়ে কতগুলি টর্টিলা ব্রেড তৈরি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই রুটিগুলি আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। আর যখন ইচ্ছে তখন এগুলো আমি বার করে পছন্দ মতন রেসিপি তৈরি করতে পারবো। এই রুটিগুলি আপনারা চাইলে যে কোনো সবজির পুর ভরে হালকা করে শ্যালো ফ্রাই করে নিলেও কিন্তু খেতে পারবেন। এছাড়াও বড় ছোট সবাইয়ের টিফিনের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই রুটিগুলিকে যেভাবে খুশি বানাতে পারেন। তাছাড়াও এই রুটিগুলি আপনাদের হাতে সময় কম থাকলে হালকা একটু ঘি অথবা তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েও কিন্তু টিফিন হিসেবে খেতে পারেন। যে সমস্ত গৃহিণীদের হাতে সময় খুবই কম তারা এইভাবে বানিয়ে মাসের পর মাস রেখে খেতে পারবেন। এই রুটিগুলি কিন্তু একদমই খারাপ হয় না। আর কতটা নরম হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পদ্ধতি অনুসরণ করে রেসিপি ট্রাই করে থাকলে আপনাদের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নিয়ে আসবো এই ধরনের ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত।